In this video, I am going to describe you about the story Ghosts on the Veranda, written by Ruskin Bond. Now we are going to know about the author. Ruskin Bond, 1934 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যু এখনো হয়নি। ইজ অ্যান ইন্ডিয়ান অথর, হন একজন ভারতীয় লেখক অফ ব্রিটিশ ডিসেন্ট, ব্রিটিশ বংশোদ্ভূত। ইন 1992 সালে হি রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কারটা, ফর হিজ শর্ট স্টোরি কালেকশন, তার ছোট গল্প সংগ্রহের জন্য। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা, এই যে ছোট গল্পটা আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা, এটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারটা গ্রহণ করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে রুম অন দ্য রুফ, এ ফ্লাইট অফ পিজিয়ন্স, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা, এইগুলি। দ্য প্রেজেন্ট টেক্সট, আলোচ্য পাঠ্যটা, ইজ হয় অ্যান এডিটেড ভার্সন, একটা সম্পাদিত সংস্করণ, অফ হিজ শর্ট স্টোরি, তার ছোট গল্পের, ঘোস্টস অন দ্য বারান্দা, ঘোস্ট অন দ্য বারান্দায়, এইটার একটা সংক্ষিপ্ত সংস্কার হলো আমাদের এই আলোচ্য পাঠ্যটা। ইউনিট 1, অনিলস মাদার্স মেমোরি, অনিলের মায়ের স্মৃতিটা, ওয়াজ স্টোরেড, ভর্তি ছিল বা পরিপূর্ণ ছিল, উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট, একটা অবিশ্বাস্য পরিমাণে, অফ ফোকলোর, গ্রাম্য কাহিনীতে। ফোকলোর কথাটার অর্থ হলো অনেক বছর ধরে যেসব গল্প বা কাহিনী লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়, সেই সব কাহিনীগুলোকে বা গল্পগুলোকে বলা হয় ফোকলোর। তো ওই রকম গল্পের দ্বারা অনিলের মায়ের স্মৃতিটা পরিপূর্ণ ছিল। এবং সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস, তিনি আমাদেরকে মাঝে মাঝে অবাক করে দিতেন, উইথ হার স্টোরিজ, তার গল্পের দ্বারা, অফ স্পিরিটস, আত্মাদের, অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্টস, এবং দুষ্টু ভূতেদের। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ওয়েন, যখন, অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, অনিলের বাবা শহরের বাইরে ছিল, অ্যান্ড কমল অ্যান্ড আই, এবং কমল এবং আমি, হ্যাড বিন ইনভাইটেড, আমন্ত্রিত হয়েছিলাম, টু স্টে, থাকতে, দ্য নাইট, রাতটা, অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট, অনিলের উপরতলার ফ্ল্যাটে বা উপরতলার বাড়িতে, ইন দ্য বাজার, বাজারে। হিজ মাদার বিগেন, তার মা শুরু করেছিল, টু টেল আস, বলতে আমাদেরকে, অ্যাবাউট দ্য ভ্যারিয়াস টাইপস অফ ঘোস্টস, বিভিন্ন ধরনের ভূতেদের সম্পর্কে। সি হ্যাড নোন, যেগুলি তিনি জানতেন। মুলিয়া, দ্য মেড সার্ভেন্ট, মহিলা চাকরটা, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, সবেমাত্র স্নান করে এসেছে, কেম আউট অন দ্য বারান্দা, বারান্দায় বেরিয়ে এসেছে, উইথ হার হেয়ার লুজ, তার চুল আলগা অবস্থায় রেখে। মাই গার্ল, আমার মেয়ে, ইউ অট নট টু লিভ, তোমার খুলে রাখা উচিত হয়নি, ইয়োর হেয়ার লুজ, তোমার চুল আলগাভাবে, লাইক দ্যাট, এইরকম। সেড অনিলস মাদার, অনিলের মা বলেছিল, ইট ইজ বেটার, এটা বেশি ভালো হবে, টু টাই আ নট, একটা গিট নিয়ে নেওয়াটা, ইন ইট, এটাতে। বাট, কিন্তু, আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, আমি এটাতে এখনো তেল দিইনি, সেড মুলিয়া, মুলিয়া বলেছিল। নেভার মাইন্ড, কিছু মনে করো না, বাট, কিন্তু, ইউ শুড নট লিভ, তোমার খুলে রাখা উচিত হয়নি, ইয়োর হেয়ার লুজ,
তোমার চুল আলগাভাবে, টুয়ার্ডস সানসেট, সূর্যাস্তের পর। দেয়ার আর স্পিরিটস, এখানে রয়েছে কতকগুলি ভূত, কল্ড জিনস, যেগুলোকে জিন বলা হয়, হু আর অ্যাট্রাক্টেড, যারা হয় আকর্ষিত, বাই লং হেয়ার, লম্বা চুলের দ্বারা, অ্যান্ড এবং প্রিটি ব্ল্যাক আইস, সুন্দর কালো চোখের দ্বারা, লাইক ইয়োর্স, তোমার মতো, অর্থাৎ যেমনটা তোমার আছে। দে মে বি টেম্পটেড, তারা প্রলুব্ধ হতে পারে, টু ক্যারি ইউ অ্যাওয়ে, তোমাকে তুলে নিয়ে যেতে। হাউ ডেয়ারফুল, কতটা ভয়ঙ্কর, এক্সক্লাইমড মুলিয়া, মুলিয়া অবাক হয়েছিল। হারিডলি টাইং এ নট, তাড়াতাড়ি করে একটা গিট নিয়ে নিয়েছিল, ইন হার হেয়ার, তার চুলে, অ্যান্ড গোয়িং ইনডোরস, এবং ভেতরে চলে গিয়েছিল, টু বি অন দ্য সেফ সাইড, একটা সুরক্ষিত জায়গাতে। কমল, অনিল, অ্যান্ড আই, কমল, অনিল এবং আমি, স্যাট, বসেছিলাম, অন এ স্ট্রিং কট, একটা দড়ির খাটে, ফেসিং অনিলস মাদার, অনিলের মায়ের দিকে মুখ ঘুরে। হু স্যাট, যিনি বসেছিলেন, অন অ্যানাদার কট, অন্য একটা খাটে। সি ওয়াজ নট মাচ ওল্ডার, তিনি ছিলেন না বেশি বয়স্ক, দেন 32, 32 বছরের, অ্যান্ড এবং, হ্যাড অফেন বিন মিস্টেকেন, প্রায় ভুল হয়ে যেত, ফর অনিলস এল্ডার সিস্টার, অনিলের বড় বোন ভেবে। ক্যান ইউ সি জিন্স, আপনি কি জিন ভূত দেখেছেন আন্টি? আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম। সামটাইমস, কখনো কখনো, সি সেড, তিনি বলেছিলেন। দেয়ার ওয়াজ, সেখানে ছিল, এ ম্যাথমেটিক্স টিচার, একটা গণিতের শিক্ষক, ইন আওয়ার লোকালিটি, আমাদের বসতি অঞ্চলে, হুজ পিপলস ওয়্যার, যার ছাত্রছাত্রীরা ছিল, অ্যাবাউট দ্য সেম এজ, প্রায় একই বয়সের, অ্যাজ ইউ, তোমাদের মতো। ওয়ান অফ দ্য বয়েজ, ওই ছেলেগুলোর মধ্যে একজন, ওয়াজ ভেরি গুড, ছিল খুব ভালো, অ্যাট হিজ লেসন্স, তার পড়াশোনায়। ওয়ান ডে, একদিন, হোয়াইল হি স্যাট, যখন সে বসেছিল, অ্যাট হিজ ডেস্ক, তার টেবিলে, ইন এ কর্নার, একটা কোনায়, অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের, দ্য টিচার আস্কড হিম, শিক্ষক বলেছিল তাকে, টু ফেচ, এনে দিতে, এ বুক, একটা বই, ফ্রম দ্য কাপবোর্ড, আলমারি থেকে, হুইচ স্টুড, যেটা দাঁড়িয়েছিল, অ্যাট দ্য ফার এন্ড, দূরের প্রান্তে, অফ দ্য রুম, ঘরটার। দ্য বয়, বালকটা, হু ফেল্ট লেজি, যে অলস অনুভব করছিল, দ্যাট মর্নিং, ওই দিন সকালবেলা, ডিড নট মুভ, নড়াচড়া করেনি, ফ্রম হিজ সিট, তার বসার স্থানটা থেকে। হি মেয়ারলি স্ট্রেচড আউট, সে নিছক বাড়িয়ে দিয়েছিল, হিজ হ্যান্ড, তার হাতটা, টুক দ্য বুক, বইটা নিয়েছিল, ফ্রম দ্য কাপবোর্ড, আলমারি থেকে, অ্যান্ড হ্যান্ডেড ইট, এবং ধরিয়ে দিয়েছিল এটাকে, টু দ্য টিচার, শিক্ষককে। এভরিওয়ান ওয়াজ অ্যাস্টনিশড, প্রত্যেকে অবাক হয়েছিল, বিকজ, কারণ, দ্য বয়েজ আর্মস, বালকটার হাতটা, হ্যাড স্ট্রেচড, প্রসারিত হয়েছিল, অ্যাবাউট 4 ইয়ার্স, 4 গজ, বিফোর টাচিং দ্য বুক, বইটাকে স্পর্শ করার আগে। দে রিয়েলাইজড, তারা বুঝতে পেরেছিল, দ্যাট যে, হি ওয়াজ এ জিন, সে ছিল একটা জিন ভূত। দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাই ছিল কারণটা, ফর হিজ বিং সো গুড, তার এত ভালো হওয়াটা, অ্যাট গেমস, খেলাধুলায়, অ্যান্ড এক্সারসাইজ, এবং পড়াশোনায়, হুইচ রিকোয়ার্ড, যেটার প্রয়োজনীয় ছিল, গ্রেট অ্যাজিলিটি, বিরাট তৎপরতার। ওয়েল, ভালো, আই উইশ, আমি মনে করি, আই ওয়াজ এ জিন, আমি জিন হতাম, সেড অনিল, অনিল বলেছিল, স্পেশালি, বিশেষ করে, ফর ভলিবল ম্যাচেস, ভলিবল খেলার সময়। অনিলস মাদার,
অনিলের মা দেন তখন টোল্ড আস বলেছিল আমাদেরকে অ্যাবাউট মুঞ্জিয়া ভূত সম্পর্কে। এ মিসচিভিয়াস ঘোস্ট, একটা দুষ্টু ভূত, হু লিভস যে বাস করে ইন লোনলি পিপুল ট্রিজ, নির্জন অশ্বত্থ গাছগুলিতে। হোয়েন যখন একটা মুঞ্জিয়া ভূত ইজ অ্যানোয়েড, রাগান্বিত হয়ে যায় বা রেগে যায়, হি রাসেস আউট, সে দৌড়ে নেমে আসে, ফ্রম হিজ ট্রি, তার গাছ থেকে, অ্যান্ড আপসেটস, এবং উল্টে দেয়, টাঙ্গাস, ঘোড়ার গাড়ি, বুলক কার্টস, গরুর বা বলদের চালানো গাড়ি, অ্যান্ড সাইকেলস, এবং সাইকেলগুলি, এইগুলোকে সে উল্টে দেয়। ইভেন এমনকি এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট, একটা বাসকে শোনা গিয়েছিল উল্টে দিতে, বাই এ মুঞ্জিয়া, একটা মুঞ্জিয়া ভূতের দ্বারা। ইফ ইউ আর পাসিং, যদি তুমি পেরিয়ে যাও, বিনিথ এ পিপুল ট্রি, একটা অশ্বত্থ গাছের তলা দিয়ে, অ্যাট নাইট, রাত্রিবেলা, ওয়ার্নড অনিলস মাদার, অনিলের মা সতর্ক করে দিয়েছিল, বি কেয়ারফুল, সাবধান হতে, নট টু ইয়ার্ন, হাই না তুলতে, উইথাউট কভারিং ইয়োর মাউথ, তোমার মুখ ঢাকা না নিয়ে, অর অথবা স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স, তোমার আঙুল কামড়াতে, ইন ফ্রন্ট অফ ইট, এটার কাছে। ইফ ইউ ডু নট রিমেম্বার, যদি তুমি মনে করতে না পারো বা মনে না রাখো, টু ডু দ্যাট, এটা করতে, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন, মুঞ্জিয়া ভূত লাফিয়ে নেমে পড়বে, ইন ইয়োর থ্রোট, তোমার গলাতে, অ্যান্ড কমপ্লিটলি রুইন, এবং পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে, ইয়োর ডাইজেশন, তোমার হজম ক্ষমতাটা।